আজ 7ই জুন 2026। প্রথমে যদি মার্কেটের কথা বলি, গত সপ্তাহটা একদম রোস্ট ছিল গ্লোবাল মার্কেটের জন্য। শুক্রবার দিন অনেকগুলো ইকোনমিক ডেটা এসেছিল। প্রথমে মনিটারি পলিসি, যেখানে রেপো রেটে কোনো পরিবর্তন ছিল না। তারপর জিডিপি ডেটা এলো, যেখানে ফোরকাস্টিং কমানো হয়েছে। এরপর গভর্নমেন্ট সিদ্ধান্ত নিল এফআইআই ইনভেস্টরদের জন্য এলটিসিজি এবং ট্যাক্স দুটোই লাগবে না বন্ড মার্কেটের ক্ষেত্রে। তো শুক্রবার দিন এত কিছু ভালো খবর খারাপ খবর ডাইজেস্ট করার পর মার্কেট স্লাইডলি নেগেটিভে ক্লোজ করেছে। কিন্তু আসল ঘটনা ঘটেছে মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পর। ইউএস মার্কেটে হিউজ সিল অফ দেখা গেছে গত শুক্রবার দিন। অনেক অ্যানালিস্ট মনে করছেন এটা এআই বাবল ব্লাস্ট করেছে, লাইক 2000 সালের ডটকম বাবল। কারণ গত শুক্রবার দিন সব থেকে বেশি কারেকশন দেখা গেছে ন্যাসডাক ইন্ডেক্সে, যেখানে এআই রিলেটেড কোম্পানি রয়েছে। এর সঙ্গে কারেকশন অন্যান্য অ্যাসেট ক্লাসেও হয়েছে, লাইক গোল্ড, সিলভার, বিটকয়েন, সব জায়গাতেই। এটাই সব থেকে চিন্তার বিষয় যে এর আগে আমরা দেখেছি ফান্ড একটা অ্যাসেট ক্লাস থেকে অন্য অ্যাসেট ক্লাসে যায়, বাট এবারে প্রত্যেকটা জায়গা থেকেই ফান্ড উইথড্র করা হয়েছে, যেন মনে হচ্ছে সবকিছু একটা ডাম্প করা হয়েছে। তো এর পিছনে অনেকগুলো কারণও আছে। প্রথম অবশ্যই কারণ এআই স্টকগুলোতে প্রফিট বুকিং হওয়া। কারণ এআই স্টকগুলো যে ভ্যালুয়েশনে ট্রেড করছিল, ফান্ডামেন্টালি সেই ভ্যালুয়েশন যেতে সেই কোম্পানির মিনিমাম 20 থেকে 25 বছর সময় লাগবে। মানে একটা হাইপ তৈরি করা হয়েছিল এআই স্টকগুলো নিয়ে। তো ইউএসএ তে কিছু এমন এআই রিলেটেড স্টক আছে যারা 300 থেকে 700% বেড়েছে গত 1 বছরে, জাস্ট লাইক ডটকম বাবল। সেই সময়ও সেম ঘটনা ঘটেছিল। যদি কোনো কোম্পানির পিছনে ডটকম লেখা থাকতো, তাহলে সেই কোম্পানি কি কাজ করে না কাজ করে কেউ দেখে না, জাস্ট স্টক প্রাইস স্কাই রকেট হয়েছিল। তো সেম ঘটনা এখনো ঘটছে। যে কোম্পানি এআই রিলেটেড কাজ করছে তাতে সাকসেসফুল হোক বা সাকসেসফুল না হোক, কিন্তু প্রত্যেকটা কোম্পানির স্টক প্রাইস প্রায় স্কাই রকেট হয়েছে। তো এই কারণের জন্যই এই কারেকশনটাকে 2000 সালের ডটকম বাবলের সঙ্গে তুলনা করা হচ্ছে। এবং দ্বিতীয় কারণ, ফিয়ার অফ রেট হাইক। ইউএস এর জব ডেটা আসার পর ওখানকার অ্যানালিস্ট মনে করছেন মার্কেটে লিকুইডিটি বাড়তে পারে, যার কারণে ফেড রেট হাইক করতে পারে। এছাড়া ইউএসএ তে ইনফ্লেশনও বাড়ছে, তো এটাকে ব্যালেন্স করার জন্য রেট হাইক হতে পারে, যেটা স্টক মার্কেটের জন্য খারাপ। তো এইসব কারণের জন্যই ইউএস মার্কেটে গত শুক্রবার দিন একটা ব্লাড বাথ দেখা গেছে। তো এটা থেকে আমাদের মার্কেটও কিন্তু বাদ যাবে না। ইউএস মার্কেটের ইম্প্যাক্ট আমাদের মার্কেটেও পড়বে। অলরেডি গিফট নিফটি প্রায় 300 পয়েন্ট প্লাস ডাউনে চলছে। তো এখানে নিফটির ডেলি চার্ট ওপেন করা আছে। তো গত সপ্তাহে মার্কেট ইউএস ইরানের সিজ ফায়ারের জন্য যে 8 এপ্রিল এই যে গ্যাপটা তৈরি করেছিল, সেটা গত সপ্তাহে পুরোটা ফিল করে দিয়েছে। এবং আগের ভিডিওতেই আমি বলেছিলাম, যতক্ষণ না মার্কেট বড় রেঞ্জের ব্রেকআউট বা ব্রেকডাউন করছে, ততক্ষণ একটা মুভ আমরা এক্সপেক্ট করতে পারি না। তো রিসেন্টলি যা প্রাইস অ্যাকশন, মার্কেট যদি 23,153 এই লেভেলের নিচে ক্লোজ দিয়ে দেয়, তাহলে টুয়ার্ডস 22,300 থেকে 21,750 এই লেভেল পর্যন্ত দেখতে পারি। এর নিচে 20,300 থেকে আর 20,500-র মধ্যে যে গ্যাপটা আছে, সেটাও ফিল করতে আসতে পারে যে কোনো রোস্ট সিচুয়েশনের জন্য। তো বি প্রিপেয়ার্ড, আগেও বলেছি। তো আপাতত সোমবারে একটা বড় ধরনের কারেকশন আমরা এক্সপেক্ট করতে চলেছি, এবং দিন দিন মার্কেটে বিয়ারদের যে পাল্লা সেটা ভারী হচ্ছে। তো এই জায়গায় রিটেলার্স আমার আপনাদের মতো লোকেদের টিকে থাকাই একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার। তবুও যারা দাঁত চেপে পড়ে থাকবে, তারাই সামনের দিনে গেইন করতে পারবে। এবং এই সময়টা স্টক চুজ করার ক্ষেত্রে সব প্যারামিটার দেখে তবেই সুইং ট্রেড করা উচিত। আর এই সময়টা হচ্ছে বেস্ট ফর ইন্ট্রাডে ট্রেডিং। চাইলে আমাদের ব্যাচ নম্বর 5 যেটা শুরু হচ্ছে, সেখানে অ্যাডমিশন নিতে পারেন, যেখানে স্টক রিলেটেড সবকিছু শেখানো হয়। এবং আপনারা আগের ভিডিওগুলোতেও দেখেছেন যে মার্কেট সাপোর্ট করুক বা না করুক, যে যে স্টকগুলো আলোচনা করেছি সেগুলো কিরকম চলেছে। তো নেক্সট ব্যাচ 15ই জুন থেকে শুরু হচ্ছে। যারা এনরোল করাতে চান হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো ব্যাক টু দ্য টপিক। তো মার্কেটের এই কন্ডিশনে সুইং করা একটু চাপের, তবুও এমন কিছু স্টক আছে যারা আউট পারফর্ম করছে, চাইলে ওয়াচ লিস্টে রাখতে পারেন। কিন্তু অবশ্যই একবার কোম্পানির ফিনান্সিয়াল গুলো চেক করে নেবেন। প্রথম কোম্পানি হচ্ছে পারাস ডিফেন্স। তো এখানে ডেলি চার্ট ওপেন করা আছে। স্টকটা তার অল টাইম হাই এর কাছেই ট্রেড করছে, এবং এই লেভেলটাই অ্যাজ এ রেজিস্ট্যান্স লেভেল, যেখান থেকে প্রিভিয়াসলি প্রাইস রিজেকশন পেয়েছে। তো সামনের দিনে প্রাইস যদি এই উপরের যে জোনটা আছে তার উপরে একটা ডেলি গ্রিন ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয়, তাহলে আপসাইডে যাওয়ার একটা পোটেনশিয়াল আছে। এবং সব মোমেন্টাম প্যারামিটারও এই প্রাইস অ্যাকশনকে সাপোর্ট করছে। প্লাস কিছুদিন ধরে ভালো ভলিউমও লক্ষ্য করা যাচ্ছে। তো সব দিক থেকে সাপোর্টিং একটা ব্যাপার আছে। আর কোনো কারণে প্রাইস যদি রিজেকশন আসে এবং বিলো এই লেভেলের নিচে ক্লোজ দিয়ে দেয়, তাহলে এই প্রাইস অ্যাকশন ফেল করে যাবে। তো
তখন আমরা আর এই চার্টটাকে দেখবো না। আর দ্বিতীয় কোম্পানি হচ্ছে কৃষ্ণা ইনস্টিটিউট। তো এখানে ডেলি চার্ট ওপেন করা আছে, এখানেও সেম প্রাইস অ্যাকশন, স্টকটা তার অল টাইম হাইয়ের লেভেলে ট্রেড করছে, যে লেভেলটা অ্যাজ এ রেজিস্ট্যান্স কাজ করতো এবং লাস্ট কিছুদিনে মাল্টিপল অ্যাটেম্প করেছে তার রেজিস্ট্যান্স লেভেলের ব্রেকআউট করার। তো সামনের দিনগুলোতে প্রাইস যদি এই লেভেলের উপরে ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয় তাহলে একটা আপসাইড মোমেন্টাম দেখা যেতে পারে, প্লাস আদার মোমেন্টাম প্যারামিটারও এই প্রাইস অ্যাকশনকে সাপোর্ট করছে। আর কোনো কারণে প্রাইসে যদি রিজেকশন আসে এবং বিলো এই লেভেলের নিচে ক্লোজ দিয়ে দেয় তাহলে এই প্রাইস অ্যাকশনও ফেল করে যাবে, তখন আমরা আর এই চার্টটাকেও দেখবো না। তো মার্কেট সিনারিও অনুযায়ী যেগুলো আউট পারফর্ম স্টক সেগুলোই ডিসকাস করলাম। তবুও কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে কথা বলে তবেই সিদ্ধান্ত নেবেন। এখানেই আমি ছোট্ট ভিডিওটা এন্ড আপ করছি। যদি এই ইনফরমেশন আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দেবেন। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।